তাজহাট রাজবাড়ি বাংলাদেশের রংপুর শহরের তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সকল পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্বে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রংপুর শহরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন, যেখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় দেখা যায়। এত সুন্দর রাজবাড়িটি দেখতে কিভাবে যাবেন, এর সৌন্দর্য এবং ঐতিহাসিক নিদর্শন সবকিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। আমি যাচ্ছি লালমনিরহাট থেকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। তো আসলে প্রতিদিন নতুন জায়গাগুলি এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে। তো রাইট নাও আমি এখন আছি লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশন মোড়ে আছি। তো এখান থেকে যাব হচ্ছে স্টেশন যাব। মিশন মোড় থেকে রিক্সা নিয়ে চলে গেলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশন। আছি লালমনিরহাট জেলার স্টেশনে, রেলওয়ে স্টেশন। তো সকাল সকাল আসলে সকালের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন চলে আসলো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনে। ও অনেকক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল। ট্রেনে ভ্রমণে কিন্তু অনেক মজা আছে, ঠিক আছে, অনেক মজা। তো আস্তে ধীরে যাবে, সবকিছু দেখতে দেখতে যাবো। অনেক এই ট্রেনটা আসে মূলত বুড়িমারি স্টেশন থেকে। লালমনিরহাট আসে সকাল 9টার দিকে। তো 9টার থেকে একটু অপেক্ষা করার পরে অবশেষ ট্রেন পেলাম। আর ট্রেনটি এখন ছুটে চলেছে মাঠঘাটের মধ্য দিয়ে। ট্রেনটি লালমনিরহাট হয়ে রংপুর পার্বতীপুর যায়। ট্রেনটি এখন ছুটে চলেছে লালমনিরহাটের অন্যতম সৌন্দর্যের জায়গা দিয়ে, রেলওয়ে ব্রিজ। লালমনিরহাট রেলওয়ে ব্রিজ অনেক সুন্দর একটি জায়গা। এই রেলওয়ে ব্রিজে এটা দিয়ে কিন্তু আগে হচ্ছে বাস, ট্রাক এগুলো চলাচল করতো। পরবর্তীতে হচ্ছে 2012 সালের পর থেকে মূলত শুধু ট্রেনই এই লাইন দিয়ে চলাচল করে। অনেক সুন্দর কিন্তু একটি জায়গা। অবশেষে ট্রেন প্রবেশ করলো রংপুর রেলওয়ে স্টেশনে। ফাইনালি অবশেষে রংপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এইখানে এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনে আসলাম আমরা। সকাল সকাল বের হয়েছিলাম। রংপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড়। এই রংপুর রেলওয়ে স্টেশনটা আপনার 1878 সালে ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম এবং কলকাতার সাথে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে মূলত এই রেলওয়ে স্টেশনটি সর্বপ্রথম চালু করা হয়েছিল। এখন কিন্তু এই স্টেশনে অনেক যাত্রীর ভিড় দেখা যায়। মাত্রই নামলাম স্টেশন থেকে, অনেক সুন্দর কিন্তু স্টেশন। এই যে ট্রেনে আসলাম রামসাগর এক্সপ্রেস, এই ট্রেনটা মূলত হচ্ছে আপনার পার্বতীপুর থেকে বুড়িমারি যায় এবং বুড়িমারি থেকে আপনার পার্বতীপুর আসে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন হয়ে আপনার কাউনিয়া, তারপরে এখানে হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন এবং হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন হয়ে আপনার এই ট্রেনটি, রামসাগর এক্সপ্রেস ট্রেনটি যায়। তো এখানে এই ট্রেনে আসলেই ট্রেনে ঘুরতে কার না ভালো লাগে, তো অনেক কিন্তু ভালো লাগতেছে। রেলওয়ে স্টেশন থেকে বের হলাম, লাইনের স্টেশনের একটু আগে আসলাম, গেটে আসলাম। এখান থেকে হচ্ছে আমরা যাব তাজহাট রাজবাড়িতে যাব। এখান থেকে যে অনেক রিক্সা আছে, এখানে একটা রিক্সা নিয়ে আমরা তাজহাট রাজবাড়ি যেটা আছে রংপুর জেলার মধ্যে, সেখানে যাব এখন। তো একটা রিক্সা আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে রিক্সা ভাড়া হচ্ছে 10 টাকা করে, যে রাজবাড়ি আছে সেখানে। তো সেখানে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। ফার্স্ট টাইম আসা এই রংপুর শহরে, অনেক মানে ভালো লাগার একটা জায়গা। তো অনেক ভালো লাগতেছে। ফাইনালি আমরা চলে আসছি গেটে, তাজহাট জমিদার বাড়ির গেটে। অনেক পর্যটক কিন্তু ভিড় করেছে। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে আমরা টিকিট কাটতে হবে। টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে জমিদার বাড়িটা দেখতে হলে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের দিকে। এখানে আপনার
অনেক মানুষ কিন্তু আসে, অনেক সুন্দর বাড়িটি, যদিও আমি দেখি নাই, দেখবো এখন। তো আসছি সেটা দেখার উদ্দেশ্যে। আসলে এগুলো হচ্ছে ঐতিহাসিক জায়গা, এই ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরলে ভ্রমণ করলে কিন্তু অনেক ভালো লাগে। এই তো টিকিট কাউন্টারে চলে আসছি। এখানে টিকিট কাউন্টারের টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। এই তো হচ্ছে টিকিট নিয়ে নিলাম। তো এই তো টিকিট, 2টা টিকিট নিয়ে নিলাম 30 টাকা করে। টিকিট নিয়ে আমরা ভিতরের দিকে যাব। প্রবেশদ্বারে প্রবেশ করলাম, টিকিট দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। রাস্তা অনেক সুন্দর করে রাস্তাগুলো দিয়েছে, রাস্তাগুলোতে ঘুরতেই ভালো লাগবে। এই জমিদার বাড়িটির প্রবেশ পথে এদিকে অনেক সুন্দর বাগান করা হয়েছে। তো বাগানগুলো অনেক সুন্দর, অনেক ফুল দেখা যাচ্ছে বাগানে। একটি জায়গা, অনেক ফুল গাছ, যে এখানে বাগানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে হচ্ছে অনেকেই আপনার ছবি নিচ্ছে, ভিডিও শুট করতেছে। অনেক সুন্দর জায়গা দেখেন। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো ঐতিহাসিক জায়গা, এখানে আসলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। অনেক সুন্দর জায়গা, একদম একদম হারিয়ে যেতে ইচ্ছে করে, এরকম সুন্দর সুন্দর জায়গা। তো এখানে বাগান রয়েছে, অনেক সুন্দর বাগান। অনেক দূর দূরান্ত থেকে মূলত মানুষ আসে এখানে। একদম জমিদার বাড়ির একদম ফ্রন্ট চলে আসছে সামনের দিকে। তো অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে। আমার পিছনে আপনারা যে রাজপ্রাসাদটি দেখছেন, এটা হচ্ছে তাজহাট রাজবাড়ি নামে পরিচিত। অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গাটি নির্মাণ করেছিলেন বিংশ শতাব্দীর শুরুর দিকে রাজা কুমার গোপাল লাল রায়। সময় লেগেছিল এই প্রাসাদটি তৈরি করতে 10 বছরের মতো। এটি পরবর্তীতে হচ্ছে আপনার রংপুর জেলার সুপ্রিম কোর্ট হিসেবে কার্যক্রম একটি শাখা পরিচালিত হতো, এবং এখন এটি বর্তমানে হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এই ভবনটি, সুন্দর প্রাসাদটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখানে ভিতরে কিন্তু অনেক সুন্দর জাদুঘর রয়েছে, যেখানে হচ্ছে আপনার রাজাদের হচ্ছে প্রাচীন যে ব্যবহৃত যে জিনিসগুলো, সেগুলো মূলত সেখানে রয়েছে। অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে সামনের দিক থেকে সিঁড়ির এখানে জমিদার বাড়িটি, অনেক সুন্দর লাগতেছে। আসলে প্রাচীন এই জিনিসগুলো একদম ঐতিহাসিক নিদর্শন, যেগুলো দেখলে আসলে অনেক মনটা ভরে যায়। আসলে আমরা এরকম জমিদারের গল্প আমরা মূলত বইয়ে থেকে মূলত পড়েছি, শুনেছি, বাট আসলে এগুলো নিজ চোখে দেখলে মনে হয় অ্যাকচুয়ালি অনেক সুন্দর, কল্পনার থেকেও কিন্তু সুন্দর। কত মানুষ এখানে ভিড় জমিয়েছে। সিঁড়ি দিয়ে উঠতেছি, অনেক চমৎকার লাগতেছে ভবনটি, এই জমিদার বাড়িটি। এটা হচ্ছে উপর থেকে ভিউটা, অনেক চমৎকার একটি জায়গা। এই জমিদার বাড়িটির ভিতরে এখানে রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, মানে ভিতরে অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে জাদুঘরে এখন সংরক্ষিত, আগের ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখি। জাদুঘরে আমরা চলে আসলাম। তো এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, প্রাচীন জিনিস, যে জিনিসগুলো হয়তো এখন পাওয়া যায় না, এই জন্য এখানে সুন্দর করে রাখা হয়েছে। চুলি, মাটির পাত্র, এছাড়াও রাজা বাদশাদের, জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে। এগুলো আসলে অনেক সুন্দর করে এখানে রেখে দেওয়া হয়েছে, প্রাচীন জিনিসগুলো। কিন্তু এখানে যে নাম রয়েছে, সুন্দর করে নামগুলো রেখে দিয়েছে।
এই প্রাসাদটির মধ্যে সুন্দর একটি লাইব্রেরি আছে, যেখানে হচ্ছে অনেকগুলা বই এখানে সংরক্ষণ করা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক পুরাতন বইগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রেখেছে। ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী হয়ে আছে এত সুন্দর এই জায়গাটি। পিছনের দিকেও অনেক সুন্দর জায়গা রয়েছে, এখানে অনেক সুন্দর বাগান। তো এই যে এখানে অনেক সুন্দর বাগান দেখা যাচ্ছে। এই প্রাচীন জায়গাগুলোতে আসলে ঘুরলে ভালোই লাগবে। তো অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে। তো এই যে এখানে সুন্দর বাগান দেখা যাচ্ছে, দেখেন অনেক সুন্দর বাগান। তো এই বাগানটাও কিন্তু অনেক সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে, অনেক সুন্দর বাগান। তো আমরা বাড়িটির পিছনের দিকে আসতেছি, জমিদার বাড়ির পিছনের দিকে যাব। তো এদিকেও আপনার অনেক সুন্দর জায়গা, এই যে দেখেন পিছন দিক থেকে বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছে, প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। তো এখান থেকে আমরা গেট, এখানে প্রবেশের গেট, আমরা এখানে প্রবেশ করলাম। তো এখানেও কিন্তু অনেক মানুষ ছবি তারা নিচ্ছে। তো পিছনের দিকে অনেক সুন্দর জায়গা, এখান থেকে যে পিছন দিক থেকে দেখেন বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর কিন্তু লাগতেছে। এছাড়াও এখানে রয়েছে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র, এই যে দোলনা রয়েছে। তো অনেক শিশুরা এখানে খেলাধুলো করতেছে। তো এছাড়াও এখানে যে পুকুর রয়েছে, অনেক সুন্দর পুকুর, এবং পুকুরে বসার জন্য ব্যবস্থা আছে, অনেক সুন্দর জায়গা।